প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের আমলে দেশে উন্নয়নের এক নতুন যাত্রা শুরু হয়েছে। বিজেপি প্রদেশ কার্যালয়ে সেবা, সুশাসন, গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের 11 বছরকে দেশের অমৃতকাল হিসেবে বর্ণনা করেন। এই 11 বছরে দেশে বিভিন্ন উল্লেখযোগ্য সিদ্ধান্ত ও আইন সংশোধনের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং বলেন, আইনসভায় মহিলাদের 33% আসন সংরক্ষণ, জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ, 3 তালাক প্রথা বিলোপ এবং ওয়াকফ সম্পত্তি আইন সংশোধন ইত্যাদি কার্যক্রমের কথা এর আগে কোনো সরকারই করার সাহস পায়নি, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের কাছে কড়া বার্তা দেওয়া গেছে। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের মদতে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংসে অপারেশন সিন্দুরের সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলনে বিকশিত ভারত এবং অমৃতকাল, সেবা, সুশাসন, গরিব কল্যাণ কা 11 সাল শীর্ষক একটি পুস্তকের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা সাথে ছিলেন। মানে অপারেশন সিন্দুর যে নামটা দিয়েছে, চিন্তা করুন কে কেন দিল? আমাদের বোনেরা, আমাদের মেয়েরা বিয়ের পরে কাশ্মীরে গেল, শ্রীনগরে গেল, সেই জায়গার মধ্যে তাদের কপালের সিঁদুর মুছে দিল, ভাবা যায়? সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি এই নামটা দিল অপারেশন সিন্দুর। যে নামের তাৎপর্য কি সেটা কিন্তু উনি ওনার কথায় নয়, কাজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। আন্ডার অপারেশন দেবী শক্তি আমরা দেখেছি, আফগানিস্তান থেকে ইভাকুয়েট করা হয়েছিল ভারতবর্ষের মানুষকে। আন্ডার অপারেশন রাহাত 5,000 ইন্ডিয়ান তাদেরকে সেফলি ইভাকুয়েট করা হয়েছিল। আজকে সারা দেশের মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যে 6,000 টাকা করে কৃষকদের সহায়তা করা হয়, সেখানে 3.7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে সারা দেশে। ত্রিপুরাতে কি হয়েছে? এখন পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে 843 কোটি 66 লক্ষ টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 1,75 লক্ষ টাকারও বেশি বীমার দাবি নিষ্পত্তি করা হয়েছে সারা ভারতবর্ষে। আর ত্রিপুরাতে কি হয়েছে? এখন পর্যন্ত যে ক্ষতির পরিমাণ প্রায় 10,63 লক্ষ টাকা দেওয়া হয়েছে